যখনই সময় পাচ্ছি, যখনই যে মুহূর্তে আমাদের শুভ সূচনা হয়েছে, সেই মুহূর্তেই কিন্তু আমরা ভগবানের নাম করতে একটুখানিও ভুলবো না। কেন? কারণ ভগবান সব সময় বলেন যে আমার হয় আমি তার হই, যে আমার হয় না আমি তার হই না। যে আমায় চায় আমিও তাকে চাই, আর যে আমায় না চাই আমিও তাকে না চাই, আবার আমিও তাকে না চাই। দেখুন কথার ভিতরে কত কটা উত্তর আছে। দেখুন ভগবান নিজেই বলছেন যে আমার হয় আমিও তার হই, যে আমার হয় না আমিও তার হই না, যে আমায় চায় আমিও তাকে চাই, আর যে আমায় না চায় আমিও তাকে না চাই, আবার আমিও তাকে না চাই। মানে কি মায়েরা? বলে পার্থিব জগতের সুখ স্বাচ্ছন্দ্য নিয়ে তোমরা যারা মেতে আছো, আমি চাই তোমরা একটু বেশি করে মেতে থাকো, তোমরা আমার মতো সম্পদকে যেন আর কোনোদিন খুঁজে না পাও। ভগবান মনে রাখবেন মা, আমরা মানুষ তো, কখন আমাদের কি ভুল হয়ে যায় আমরা নিজেরাও জানি না। বলে অপরাধ করলে অপরাধের সাজা আমাদের পেতেই হবে, কারণ ভগবান নিজের ছেলেকে পর্যন্ত ছাড়িনি, আমাদেরকে ছাড়বে এটা ভাবেন? ভগবান নিজের ছেলেকে হত্যা করেছিল বাবা। সত্যযুগের ভক্তগণ দেখে চমকে উঠেছিল যে ঠাকুর এ তুমি কি করলে। তার আগে একটা কথা বলি মায়েরা, ওই ভগবানের ছেলের জন্মদিনটা আমরা আজও পালন করি। একটুখানি মন দিয়ে শোনেন মা, ভগবানের ছেলের জন্মদিন আমরা আজও পালন করি। দিনটা মনে করিয়ে দিলে আপনারা বুঝতে পারবেন কোন দিনটা বলেন তো। আষাঢ় মাসের কোন একটা তিথি, যে তিথিতে মাটিতে আঘাত করা যায় না, বলেন কোন তিথি? অম্বুবাচী। এই অম্বুবাচী তিথিটা হলো ভগবানের ছেলের জন্মদিন। খুব মায়েরা মন দিয়ে শোনেন। ওই সময় ভগবানের একটি ছেলে জন্ম নিয়েছিল স্বয়ং বিষ্ণু নারায়ণের, যে ছেলেটার নাম হলো নরকাসুর। ওটা হলো ভগবানেরই ছেলে। ভগবান তাকে নিজে হাতে হত্যা করেছিল, কিন্তু কেন? তার তিথি আমরা সবাই জানলাম, যে সময় আষাঢ় মাসের অম্বুবাচী তিথি, ওই সময় মা ধরিত্রী দেবী হয়েছিল গর্ভবতী। কি করে? প্রথম থেকে শুনলে আসলে বুঝতে পারবেন না, একদম মন দিয়ে শুনবেন। হিরণ্যকশিপুরের নাম আপনারা সবাই জানেন, প্রহ্লাদের বাবা। আর হিরণ্যাক্ষটাকে তারই ভাই। তো হিরণ্যাক্ষ এখন দেবতাদেরকে বাবা স্বর্গ থেকে তাড়িয়ে দিয়েছে, সবাইকে বিতাড়িত করে দিয়েছে। এখন দেবতারা গিয়েছে ঠাকুরের কাছে, ঠাকুর স্বয়ং বিষ্ণু নারায়ণের কাছে, ঠাকুর তুমি আমাদের রক্ষা করো, হিরণ্যাক্ষকে মারতে হবে। ভগবান বলে বসলো, বেশ ঠিক আছে, তোমরা যখন এত করে কাকুতি মিনতি করছো আমি যাব, আমি নিজে হিরণ্যাক্ষের কাছে গিয়ে হিরণ্যাক্ষকে হত্যা করব। ও বাবা, এখন এই ঘটনাটা শুনতে পেয়েছে নারদ। নারদ শুনতে পেয়ে তাড়াতাড়ি করে ছুটে বাবা ভগবান যাবে কি তার আগে হিরণ্যাক্ষের কাছে নারদ আগে গিয়ে দাঁড়িয়েছে। এই যে খুব যে পায়ের উপর পা দিয়ে বসে আছো, আর কতদিন? সময় হয়ে এসেছে, ঠাকুর আসতে তোমাকে মারবে বলে। ও মায়েরা, আচ্ছা এটা কি ভালো কাজ হলো? আমি ধরুন কাউকে মারতে যাব, তাহলে গোপন থাকবে তো বিষয়টা নাকি? তা নারদ যদি আগে থেকে বলে দেয়, তাহলে এটা কি ভালো হলো না খারাপ হলো, কি মনে হয়? আমরা সবাই জানি নারদ হচ্ছে লাগানে ভাগানে দেবতা, এটা আমরা বলে থাকি, ভুল কথা। নারদ কিন্তু ভগবানের ক্ষতি চাইনি, কেন সেটা বুঝতে পারবেন। তা বলছে তাহলে নারদ মুনি, ভগবান যদি আমাকে মারতে আসে তাহলে আমি এখন কি করব? বলে মারতে যখন ভগবান আসবে তুমি যে বাঁচবে না, এটা একদম ঠিক, কিন্তু একটা উপায় আছে। উপায়টা কি? না, যেগুলো তুমি ভোগ করতে পারছো না সেগুলো কেন দেবতাদের ভোগ করতে দেবে? এই যে স্বর্গটাকে তুমি যে দখল করে বসে আছো, এই স্বর্গের যে কোষাগারে অমৃত আছে, এই যে কল্পতরু বৃক্ষ আছে, যেগুলো ভালো কিছু সম্পদ আছে, এগুলো কাজ করো, তুমি সব নষ্ট করে দাও। ঠাকুর তাহলে তোমাকে মেরে আর কি লাভ পাবে যদি এগুলো দেবতারাই না ভোগ করতে পারে?
তা বলে তাই তাই হবে। তাহলে কি করব? বলে এগুলো এক কাজ করো, ওই ক্ষীরোদ হলো সব থেকে গভীরতম সাগর, ওই ক্ষীরোদের সাগরে সব রং এগুলো তুমি ফেলে দাও। এখনো মায়েরা ক্ষীরোদের শয়নে আছে কে? স্বয়ং বিষ্ণু নারায়ণ তো নাকি? তাহলে এ কি করছে বাবা? যদি এইগুলো নিয়ে যদি ওখানে মারতে, এদিকে ভগবান যে মারতে আসবে তার আগে যদি এই জিনিসপত্রগুলো নিয়ে যদি ক্ষীরোদের সাগরের ধারে চলে যায়, তাহলে ভগবানের একটু কাছাকাছি যাওয়া হলো না? তাহলে ভগবানকে আসতে হলো না, এ কিছুটা নিজে পায়ে হেঁটে চলে গেছে বাবা। তাহলে নারদ এখানে কি করলো? নারদ বুঝিয়ে দিল যে ভগবান তো এতটা তোর নিজেই মারতে আসবে, তার থেকে যদি নিজে পায়ে হেঁটে যায় সেটাই মনে হয় একটু ভালো হবে। এখন বাবা জিনিসপত্রগুলো নিয়ে যখনই জলের মধ্যে ফেলছে তো একটু শব্দ তো হবেই, দুমদাম করে যেই শব্দ হচ্ছে ভগবান তাড়াতাড়ি তাকিয়েছে। আর যেই না তাকিয়েছে দেখছো অমনি মেঘ না চাইতেই জল। যাকে মারবো বলে ভাবছিলাম সেই হিরণ্যাক্ষ তো সামনে দাঁড়িয়ে আছে, তাড়াতাড়ি করে ভগবান এবার ওই হিরণ্যাক্ষকে তাড়া করেছে। আর যেই না তাড়া করেছে বাবা, হিরণ্যাক্ষ একটা গুহার ভিতরে ঢুকে গেছে। আর যেই না গুহার ভিতরে ঢুকে গেছে, ভগবান তাড়াতাড়ি করে বরাহ রূপ ধারণ করেছে। বরাহটা কেমন ও মায়েরা? বরাহ চেনেন? শুকর, শুকর, শুকর দেখেছেন তো? এ কি মাথাও তো নাড়ে না। শুকর, ভগবান শুকর রূপ ধারণ করেছে। আর যেই না বরাহ রূপ ধারণ করেছে, ওই বরাহ রূপ ধারণ করে তাড়াতাড়ি করে বাবা গুহার ভিতরে প্রবেশ করেছে। আর গুহার ভিতরে প্রবেশ করে হিরণ্যাক্ষকে হত্যা করে বাইরে বেরিয়েছে। আর যেই না বাবা বাইরে চলে এসেছে, ভগবানের সারা গায়ে মুখে রক্ত। হঠাৎ দেবতাগণ বলে বসলো, ঠাকুর তুমি তাড়াতাড়ি দেখো, তোমাকে আরো একটা কাজ করতে হবে। দেখো হিরণ্যাক্ষ সব ফেলতে ফেলতে ওই জলের ভিতরে পৃথিবীকেও পর্যন্ত ফেলে দিয়েছে। তুমি এক কাজ করো, তাড়াতাড়ি তুমি পৃথিবীকে উদ্ধার করো। কেন না? পৃথিবী যদি না থাকে তাহলে ধরাধামে তোমার ভক্তরা থাকবে না, আর তোমার ভক্ত যদি না থাকে তাহলে তোমার মতো ভগবানের কোনো অস্তিত্ব থাকবে না। ও মায়েরা, ভগবান সঙ্গে সঙ্গে ওই মা ধরিত্রী দেবীকে তাড়াতাড়ি, ওই যে দেখবেন এটা আপনারা বাজারে কিন্তু ছবিটা কিনতে পাবেন, ভগবান শুকর রূপ ধারণ করে আছে, বরাহ রূপ। দেখবেন ওই যে বন্য যে শুকরগুলো তার সামনে দেখবেন একটা করে দাঁত থাকে, থাকে না? শুকরের যে বন্য শুকরগুলো ছবিতে দেখতে পাবেন, ওই দন্তের দ্বারা সমগ্র পৃথিবীকে বাবা জল থেকে তুলে ধরেছে। আর যেই না পৃথিবীকে জল থেকে তুলে ধরেছে, অমনি ভগবানের স্পর্শে পৃথিবী মা ধরিত্রী সঙ্গে সঙ্গে হয়ে গেল গর্ভবতী। হ্যাঁ, মা হয়ে গেল গর্ভবতী। ভগবানের কৃপায়, ভগবানের ছোঁয়ায় মা ধরিত্রী হয়ে গেল গর্ভবতী। মা ধরিত্রী একটি ছেলে জন্ম দিল। যে ছেলেটা জন্ম দিল সেই ছেলেটার নাম হলো নরকাসুর। নরকাসুর জন্ম নিল। নরকাসুর আবার প্রশ্ন করছে, মা আমি তো তোমার ছেলে, কিন্তু আমার বাবার নাম কি? বলে বসলো, বাবা তোমার বাবার নাম যদি শুনতে পারো, একবার জানতে পারো, তোমার জীবনটা ধন্য হয়ে যাবে। তোমার বাবা হলো ওই যে বাবা যিনি ক্ষীরোদে শুয়ে আছেন, স্বয়ং বিষ্ণু নারায়ণ। বলে তাই যদি আমার বাবা যদি ভগবান হবে, তাহলে আমি অসুর হলাম কেন? নরকাসুর ছুটতে ছুটতে স্বয়ং বিষ্ণু নারায়ণের চরণে গিয়ে প্রণাম করেছে, বাবা বৈশ্যের ছেলে বৈশ্য হয়, শূদ্রের ছেলে শূদ্র হয়, ব্রাহ্মণের ছেলে যদি ব্রাহ্মণ হয়, তাহলে আমি যদি তুমি ভগবানের ছেলে হব, তুমি তো ভগবান, তাহলে আমি যদি ভগবানের ছেলে হব, তাহলে আমি অসুর কেন হলাম? আমি কেন দেবতা হলাম না? আমি কেন অমরত্ব পেলাম না? ভগবান বলে বসলো, কিছু মনে করো না বাবা, আসলে তোমার জন্মের দোষ। মায়েরা এই কথাটা কাউকে বলে দেখবেন, সে মনে হয় মারতেও ছাড়বে না বাবা। জন্মের দোষ মানে? বলে দেখো কথাটা শুনতে খারাপ, ভাবলে খারাপ নয়। কেন না? যে সময় তুই তোর মায়ের গর্ভে এসেছিলি, যে সময় তুই গর্ভে জন্ম নিয়েছিলি, সময়টা আসলে ছিল খারাপ। কেন? তার কারণ দিনের শেষ প্রহরের শেষ লগ্ন,
রাতের প্রথম প্রহরের প্রথম লগ্ন যাকে বলা হয় সন্ধ্যা। মায়েরা, এই সন্ধ্যার সময় এটা আপনাদের খুব জানা দরকার। সন্ধ্যার সময় যদি কোনো মা মনে করে যে আমি গর্ভে সন্তান ধারণ করব, তাহলে ভীষণ ভুল হবে। কেন না, সন্ধ্যার সময়টা হলো আমাদের ভজন সাধনের সময়। আর ওই সময় যদি আমরা যদি গর্ভে যদি সন্তান ধারণ করি, তাহলে সেই সন্তান অসুর রকম জন্ম হবে, অসুর প্রকৃতির মানুষ হবে। বলে বসলো, বাবা তুই যে সময় তোর মায়ের গর্ভে এসেছিলি সময়টা ছিল সন্ধ্যা, সেই জন্য তুই অসুর কোলে জন্ম নিয়েছিস। বলে বসলো, বাবা দোষটা কার, আমার না তোমার? কি আমি কি একা একা জন্ম নিয়েছি নাকি? নিশ্চয়ই তোমার কৃপায় আমি পৃথিবীতে এসেছি। তাহলে বলো দোষটা কার, আমার নাকি তোমার? বলে, শোন বাবা, দোষটা হয়তো আমার, কিন্তু ওই মুহূর্তে হিরণ্যাক্ষ তোর মাকে ধরিকে ফেলে দিয়েছিল জলের মধ্যে। আমি যদি ওই মুহূর্তে তোর মাকে না রক্ষা করতাম, তাহলে তোর মার বাঁচত না। আর তোর মাকে যদি ওই মুহূর্তে আমি না রক্ষা করতাম, তোর মা তো জলের তলায় ডুবে যেত। আমার তো কিছু করার ছিল না। ঠিক আছে বাবা, তোর দুঃখ তোর কষ্ট, তো তুই অমরত্ব পেতে চাস, আমি দেব, কিন্তু একটা কাজ করতে হবে। একদিনের ভিতরে 16,000 কুমারী কন্যাকে বিবাহ করতে হবে। ও বাবা, কতজন বললো? 16,000। ভাবেন মায়েরা, এখনকার দিনে একটা ছেলেকে বিয়ে দেওয়ার জন্য একটা ভালো মেয়ে খুঁজে পাওয়া যায় না, বলে কিনা 16,000 মেয়ে বিয়ে করতে হবে। হ্যাঁ, তবেই নাকি অমরত্ব পাবে। সঙ্গে সঙ্গে যেই না বলেছে, বলে বাবা তাহলে তুমি আমাকে রাজা করে দাও, কারণ আমি রাজা না হলে তো আমার কথা কেউ মানবে না। তো রাজা করে দিয়েছে। আর যেই না বাবা রাজা হয়ে গেছে, নরকাসুর হয়ে গেল মহেশ্বতীপুরের রাজা। সঙ্গে সঙ্গে নরকাসুর বলে বসলো, মন্ত্রী যাও, এই মুহূর্তে তুমি 16,000 কুমারী মেয়েকে ধরে নিয়ে আসো। তো 16,000 কুমারী মেয়েকে ধরে আনা হয়েছে বাবা। 16,000 মালাও কেনা হয়েছে। এখন প্রত্যেকটা মালা গুনে গুনে প্রত্যেকটা মেয়ের হাতে দেওয়া হচ্ছে। হঠাৎ দেখা গেল একটা মালা বেশি হয়েছে, মানে একটা মেয়ে কম পড়েছে। কিন্তু একটা মেয়ে কম পড়লেও তো ঠাকুর অমরত্ব দেবে না। তা নরকাসুর বলে বসলো, তোমাদের আর খুঁজতে যেতে হবে না, আমি বরং আমার বাবার কাছে যাব। কারণ বাবাকে তো প্রণাম করতে হবে বিয়ের আগে, আমি তো ছেলে। তা যাই, বাবার কাছে প্রণাম করতে যাই, আর যেতে গিয়ে রাস্তায় যদি কোনো ভালো সুন্দরী মেয়েটে পেয়ে যাই, তাহলে ধরে নিয়ে চলে আসবো। অসুর তো বাবা অসুরের মতো মনোভাব আর কি। এখন এই বলে যেই না গিয়েছে, হঠাৎ দূর থেকে দেখতে পাচ্ছে বাবার পায়ের ধারে যেন কোনো একটা সুন্দরী মেয়ে বসে বসে সারাক্ষণ বাবার পদ সেবা করছে। মায়েরা, নারায়ণের পায়ের কাছে কে বসে থাকে? মা লক্ষ্মী। কিন্তু এ তো অসুর, এই বেটা তো জানে না যে ওটা লক্ষ্মী, এ তো কিছু জানে না। এ ভাবছে আমার বাবার পদসেবা করছে, তার মানে মনে হয় এটা আমার বাবার দাসী হবে। আর বাবার দাসী মানে ছেলেরও দাসী। কি বলেন মায়েরা? আমাদের বাড়িতে যদি কোনো কাজের লোক থাকে, তা কাজের লোক কি শুধু আমার বাবার কথা শুনবে কেন, আমার কথা শুনবে না? কি বলে? মনে মনে ভাবছে ওটা আমার বাবার দাসী, মানে তার মানে আমারও দাসী। একটা কাজ কর, বাবার দাসীটা দেখছি বেশ সুন্দর দেখতে, তো তা বাবার কাছে চাইবো কি যে একটা মেয়ে যখন কম পড়েছে, ওই দাসীটা আমার দাও, আমি বিয়ে করব। ও মায়েরা, এই যে লক্ষ্মী সে তো জানে না, বেটা অসুর, জানে না। মনে মনে ভাবছে বাবার এত সুন্দরী দাসী যদি আমার না দেয়, এক কাজ করি, বরং দাসীটার হাত ধরে টেনে নিয়ে আগে আমার রথে রেখে আসে, তারপর না হয় ছুটে এসে বাবাকে প্রণামটা করে যাব। ওই যে কথায় বলে না মায়েরা, পিপিলিকার পাকা গজায় মরিবার তরে। ছিল ছিল ভালো ছিল, মা লক্ষ্মী ধরে টানাটানি শুরু করেছে বাবা। এখন তাড়াতাড়ি করে এসে স্বয়ং বিষ্ণু তো শয়নে আছেন, আর এদিকে মা লক্ষ্মীর হাতটা ধরে যেই না টেনেছে, সঙ্গে সঙ্গে মা লক্ষ্মী চিৎকার করে উঠলে, নারায়ণ।
রক্ষা করো চিৎকার করেছে লক্ষ্মী, সঙ্গে সঙ্গে মায়েরা এতক্ষণ যে ঘুমন্ত অবস্থায় ছিল স্বয়ং বিষ্ণু নারায়ণ চোখটা মেলে তাকিয়ে দেখছে নরকাসুর মা লক্ষ্মীর হাত ধরেছে। আর থাকতে পারলেন না, সঙ্গে সঙ্গে চিৎকার করে উঠলেন সুদর্শন সুদর্শন বৌলি ডাকিতে লাগিল দেহ থেকে তুমি ওর মাথাটাকে আলাদা করে দাও। সঙ্গে সঙ্গে সুদর্শন চক্র নরকাসুরের দেহ থেকে মাথাটাকে আলাদা করে দিয়েছে। লক্ষ্মী বলে বসলে তুমি কি করলে? কু সন্তান যদ্যপি হয়, কু মাতা পিতা কদাপি নয়। কি মায়েরা, আপনি জেনেছেন আপনার ছেলে চোর হয়েছে, ডাকাত হয়েছে, আপনি কি তাই বলে নিজের ছেলেকে নিজে হাতে মেরে ফেলতে পারবেন? মা লক্ষ্মী বলে বসলো তুমি ভুল করলে। কু সন্তানে যদ্যপি হয়, কু মাতা পিতা কদাপি নয়। এ কি করলে প্রভু? নিজে তুমি ভগবান হয়ে এত বড় অপরাধ করলে, নিজের ছেলেকে তুমি হত্যা করেছো। নারায়ণ বলে বসলো লক্ষ্মী, আসল তত্ত্বটাই তো তুমি বুঝলে না। শোনো, এ জগতে কজনের ভাগ্যে হয় গো লক্ষ্মী নারায়ণ যুগলে দেখে মরবার। কি বাবা, আমরা কি এমন ভাগ্য করে এসেছি? মনে রাখো, আমার ছেলে নরকাসুরের বড় দুঃখ ছিল, বড় কষ্ট ছিল। ও অসুর কুলে জন্ম নিয়েছে, তাই ওর ইচ্ছা ছিল ও কেন দেবতা হতে পারিনি, ও কেন অমরত্ব পাইনি। কিন্তু ও যে অসুর কুল থেকে উদ্ধার না পেলে যে ও আমায় পাবে না, সেই জন্যে আমি ওকে নিজে হাতে হত্যা করেছি, যাতে ওর অসুর জনমটা পার হয়ে ও যাতে আমার কাছে ফিরে আসতে পারে। তুমি আসল তত্ত্বটাই বুঝলে না, কিন্তু সে না হয় বুঝলাম। তুমি তোমার ছেলেকে অসুর কুল থেকে না হয় উদ্ধার করেছো নিজে হাতে মেরে, কিন্তু ওই যে 16,000 মেয়ে যাদের নানিমুখ হয়ে গেছে, যারা তোমার ছেলেকে বিয়ে করবে বলে প্রায় অর্ধেকে বিয়ে হয়ে গেছে, তারা এবার কি করবে? ওরা তো লগ্নভ্রষ্ট হবে। বলে বসলো কোনো চিন্তা করো না, তার জন্য আমি তো আছি। আমি আছি মানে তুমি কি এখন বাবা হয়ে কি বিয়ে করবে নাকি তোমার বৌমাদেরকে? বলে তা নয় গো লক্ষ্মী, আসল তত্ত্বটাই তুমি বুঝলে না। এটা হলো সত্য যুগ। সত্যের পরে আসবে ত্রেতা, ত্রেতার পরে আসবে দাপর যুগ। আর যেদিন দাপর যুগে আমি হব ভগবান শ্রীকৃষ্ণ, যেদিন আমি ওই বৃন্দাবনের মাটিতে রাসলীলা করব, সেদিন রাসলীলা যখন করব ওই 16,108 জন গোপী নিয়ে তবেই আমি রাসলীলা করব। আজকে ওই যে 16,000 মেয়ে আছে, ওরা আমাকে এই সত্য যুগ থেকে ওরা আমার জন্য তপস্যা করবে। কেন? কারণ বিনা সাধনে সবকিছু পাওয়া গেলেও কখনো আমাকে পাওয়া যায় না। এই সত্য যুগ থেকে ওই যে গোপীরা, ওরা সত্য ত্রেতা দুই যুগেই ওরা আমাকে তপস্যা করে যাবে। যেদিন দাপর যুগ উপনীত হবে, সেই দিন ওই 16,000 গোপিনীকে নিয়ে আর 108 এই গোপিনীদেরকে নিয়ে আমি ভগবান বৃন্দাবনের মাটিতে রাসলীলা করব। তাহলে বোঝা গেল মা, ভগবান নিজের ছেলেকে হত্যা করে দিল। কেন? কারণ ভগবান সব সহ্য করতে পারে, দুটো জিনিস সহ্য করতে পারে না। এক হলো ভক্তের অহংকার, এক হলো ভক্তের চোখের জল।